এনসিপি তে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপি সংগঠন, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপি আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোন ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দলদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিকে আগাতে চাই। তরুণদের দল হিসেবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোন বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে, এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে লড়াই গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে, সেই লড়াইকে আমাদের লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার সম্পন্ন করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে যোগদান করার জন্য। যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায়, তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার পুরো আগের বন্দোবস্তে ফেরত দিতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন। সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কোন দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। তো সেই লড়াইটা আমরা করেছি। এই মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকেই এর আগে আমরা এনসিপি থেকে বলেছি, এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক, যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হতে হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে, একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা।